হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো এখন প্রায় 2টা নাগাদ বাজে। তো যাচ্ছি হাটে। আজ হচ্ছে আমার কবুতর একটা কিনতে হবে। অনেক দিন ধরে একটা পায়রা বেজোর হয়ে রয়েছে, মূলত তার জন্য একটা পায়রি কিনতে যাচ্ছি। আর সাথে যাচ্ছে আমার এই যে বড় ভাই আর ভাতিজা। ওরা তো বাহিরে থাকে মূলত, ওরা আসলে এখানে অনেক দিন যাবৎ হাটে যায় না। তো মূলত ভাতিজাকে নিয়ে আমার বড় ভাই হচ্ছে হাটে যায় দেখতে আসলে কেমন কি হাট। হ্যাঁ, তো দেখেন গ্রামের রাস্তা। আর আমার ভাতিজা অনেক জিদ ধরছে যে ও হাটে যাবে, মূলত সেজন্য ওদেরকে নিয়ে আসা। তো যাই হোক, দেখা যাক আজকে কি অবস্থা। আমার মূলত লাগবে হচ্ছে সাদা কালারের একটা পায়রি। হ্যাঁ, গেল 2-3 হাট ধরে খুঁজতেছি, আসলে মিলতেছে না। তো যেহেতু কালার মিসম্যাচ, সুতরাং ওইটা কিনলেও দেখা যায় যে বাচ্চাগুলো একটু সমস্যা হয়। তো যে কারণে সমস্যাটা হচ্ছে যে কালার ফাইন্ড আউট হচ্ছে না, মানে ম্যাচ হচ্ছে না আর কি। তো দেখি আজকে কি হয়। এখন কালার ম্যাচ হলেও আজকে নিতে হবে, না হলেও নিতে হবে, কেননা পায়রাটা অনেক দিন যাবৎ হচ্ছে বেজোর হয়ে পড়ে আছে। ওকে জোর দিলেই মূলত হচ্ছে ডিম বাচ্চা করবে। সেজন্য একটা পায়রি হলেই হয়। দেখি কেমন দাম দর সেটাও জানাবো। তবে গত হাটের দাম অনেক বেশি ছিল। হ্যাঁ, আজকে হয়তো বা দাম ওই রকমই থাকবে, খুব বেশি কমবে না আশা করি। ঠিক আছে, তো চলুন দেখে নেওয়া যাক। সো ভিউয়ার্স, মোটামুটি আমি হচ্ছে এই যে গতকালকে ভিডিও করতে পারিনি, মূলত আজকে ভিডিও করছি। এই যে দেখেন, এই উপরের এই সাদা পায়রার জন্য মূলত এই পায়রাটি নিয়ে আসছি। এটা হচ্ছে আপনার বাংলা জাতের। তো এই সাদা পায়রাটাও মূলত বাংলা। ঠিক আছে, মূলত এই জন্য ওকে নিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ আনার সাথে সাথে জোট নিয়ে নিছে আজকেই। কালকে একটু দৌড়াদৌড়ি করছে, মানে বিকালের দিকে নিয়ে আসছিলাম তো অতটা সময় পাই না, কিন্তু আজকে আসার পরে আলহামদুলিল্লাহ জোট নিয়ে নিছে মোটামুটি। এই যে দেখেন, এটা হচ্ছে আর একটা পায়রা, যেটার ওই যে নিচে খাঁচার মধ্যে বসে আছে, ওইটা নতুন ডিম দিছে। এরা মূলত খুব তাড়াতাড়ি ডিম দিবে। হ্যাঁ, তো আনার পরে ওই পায়রিটিকে হচ্ছে আমি পাখা বেঁধে রাখছি যাতে বাড়িটা চেনার পরে আমার এই সাদা পায়রা যেটি, ওই শেষের সাদা পায়রা যেটি, সেটির মূলত পাখা এখন বাঁধাই রয়েছে একটি। ওটা হচ্ছে খুলে দেবো যখন এরা একবার ডিম এইখানে বাচ্চা করবে, তারপরে এদেরকে ছেড়ে দেবো, তখন আর সমস্যা হবে না আশা করি। তো যাই হোক, সব মিলিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ। তো দেখেন, এই খোপের বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে। এই যে দেখেন, মাশাল্লাহ, তাড়াতাড়ি বড় হচ্ছে বাচ্চাগুলো, কোনো সমস্যা নেই। আর ওটি কেবল ডিম দিয়েছে গত পরশু দিন। এটা হচ্ছে তার পায়রা, আর ওইটা জোড়া, নতুন জোড়া দিছে আজকে। দেখা যাক এখন কি হয়, আশা করি ভালো কিছুই হবে। তো কিছু খাবার নিয়ে এসেছি, মূলত সেগুলো এখন আমি মিক্স করব। হ্যাঁ, তো এই হচ্ছে খাবার। দেখেন এর ভিতরে কি কি আছে আমি আপনাদেরকে দেখাই। এটার মধ্যে মূলত রয়েছে হচ্ছে আপনার সরিষা আর হচ্ছে আখড়া। ঠিক আছে, সরিষার আখড়া। আর এরপরে রয়েছে যেগুলো, সেগুলো হচ্ছে দেখেন ভুট্টা ভাঙ্গা, গম, মসুর। এর ভিতরেও আখড়া এবং সরিষা রয়েছে কিছু পরিমাণ। হ্যাঁ, এবারে খাবার যেটি এনেছি এটি মূলত খুব একটা ভালো ছিল না কোয়ালিটি, যে কারণে আলাদা করে আমাকে হচ্ছে এই সরিষা আর আখড়া কিনতে হয়েছে। তো এগুলোর মধ্যে আপনার এইগুলো দিয়ে মিক্স করাইতে হবে। যে দেখেন, এগুলোর মধ্যে সরিষা আখড়ার পরিমাণ খুবই কম। হ্যাঁ, দেখেন একটু দেখায়, আখড়া সরিষার পরিমাণ খুবই কম, যে কারণে আমাকে আলাদা করে কিনতে হয়েছে ওগুলো। হ্যাঁ, এখন এর ভিতরে দিয়ে দেবো, তাহলে পরিমাণটা ঠিক থাকবে। হ্যাঁ, মানে অনুপাত। দেখেন, মসুর আছে, ভুট্টা ভাঙ্গা, সরিষা আর আখড়া, মূলত এই 5টা উপাদান। হ্যাঁ, আমি এখন এগুলো খাওয়াই। এগুলো মুরগিকেও খাওয়ানো যায়, কোনো ধরনের কোনো সমস্যা হয় না। তবে মুরগির জন্য বেস্ট হচ্ছে ভুট্টা ভাঙ্গা। সরিষা ওরা খায় না মুরগিরা খুব একটা, সরিষা আখড়া, কিন্তু ভুট্টাটা হচ্ছে মুরগির সবচেয়ে প্রিয় খাবার এবং অনেক অনেক পরিমাণ পুষ্টি সমৃদ্ধ খাবার। হ্যাঁ, তো আপনারা যদি চান ভুট্টা ভাঙ্গাটা মুরগিকে সবসময় খাওয়াতে পারেন, সবসময়, শীত, গ্রীষ্ম, ঠান্ডা, বর্ষা, যে কোনো মৌসুমেই আপনারা চাইলে খাওয়াতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না আশা করি। ঠিক আছে, তো এখানে আমার খাবার রয়েছে হচ্ছে 2 কেজি, আর সরিষা এবং আখড়া নিয়েছে হচ্ছে 30 টাকার। মূলত টোটাল পড়েছে হচ্ছে আপনার 120 টাকা। 2 কেজি মিক্সচারের দাম নিয়েছে হচ্ছে 45 টাকা করে, 90 টাকা, আর 30 টাকা হচ্ছে মিক্সচার এবং এই আখড়া। তো এই যে দেখেন, এইভাবে মূলত হচ্ছে আমি মিশাই, এগুলোকে মিশায় সব রেডি করে রাখি। পরে এই যে দেখেন, এইখানে খাবার দিই,
এই যে পানিটা লাল বলের মধ্যে পানি রাখা আছে, আর এই চালের উপরে খাবার নেই, এখানে খাবার খায়। এটা মূলত ওই বাচ্চার একটা মা আর কি, ঠিক আছে। পায়রি, এখন পায়রা বসে আছে, পায়রিটা এই যে খাচ্ছে, সবসময় এর মধ্যে দেওয়া থাকে। এবং যখন মুরগি আসে বাইরে থেকে, মুরগি এসে এখানে খেয়ে যায়, তারপরে আবার কবুতরগুলো খাওয়া শুরু করে। মূলত এভাবেই হচ্ছে চলছে এদের খাবার দাবারের রুটিন। আমি মূলত এভাবেই মেনটেন করে থাকি। হ্যাঁ, এই যে দেখেন, এই হচ্ছে অবস্থা। তো একটা ভালো গামলা পাইলে ভালো হতো, দেখি। তো ভিউয়ার্স, এই হচ্ছে অবস্থা মিক্স করার পরে। এখন দেখাই আপনাদেরকে, দেখেন এটার মধ্যে মোটামুটি সরিষা এবং আখড়া মানে দেখা যাচ্ছে আর কি। তো অনুপাতটা মোটামুটি এখন ঠিক আছে। হ্যাঁ, তো এইভাবে আপনারা চাইলে মুরগির জন্য এবং কবুতরের জন্য খুব সুন্দরভাবে কিন্তু মিক্সচার খাবার তৈরি করতে পারেন, কোনো ধরনের সমস্যা ছাড়াই। ঠিক আছে, এই যে দেখেন, এখন যেহেতু আমার বাচ্চা আছে, সুতরাং সরিষার পরিমাণটা একটু বেশি দেওয়া লাগবে, যাতে শরীরে ওদের অনেকটা তেল বা চর্বি জমা হয়। হ্যাঁ, এতে অনেক সুবিধা পাবে ওরা। তো যাই হোক, এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।